বলিউডের চকচকে দুনিয়ার পেছনে আসলে কি লুকিয়ে আছে অন্ধকার? নেপোটিজম, রাজনীতি আর ষড়যন্ত্র। শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের ডেবিউ ওয়েব সিরিজ দ্য ব্যাটস অফ বলিউড নেটফ্লিক্সে চলে এসেছে। তো কেমন ছিল এই ওয়েব সিরিজটি? তার আগে বলে দিই, এই সিরিজটি আরিয়ান খান নিজে লিখেছেন এবং ডিরেক্ট করেছেন। দ্য ব্যাটস অফ বলিউড হলো 7 এপিসোডের সিরিজ। প্রতিটা এপিসোড প্রায় 35 থেকে 40 মিনিট লম্বা। রিলিজ হওয়ার আগে ট্রেলার আর টিজার দিয়ে বেশ হাইপ তৈরি হয়েছিল সবার মাঝে, কারণ শাহরুখ, সালমান, আমির এই 3 সুপারস্টারকে একসাথে দেখা যাবে। সাথে থাকছে আরো অসংখ্য কেমিও, প্রায় 40 থেকে 50টার মতো। ও ভাই, পুরাই মাথা নষ্ট। এই সিরিজের গল্প নিয়ে যদি বলি, গল্প ঘুরছে দুজন চরিত্রকে নিয়ে। একদিকে আছে আসমান, ইন্ডাস্ট্রির এক আউটসাইডার। আসমান প্লেড বাই লাক্স, যিনি প্রথম ছবিতেই দর্শকদের হৃদয় জিতে নিয়েছে। অন্যদিকে আছে অজয় তালওয়ার, লর্ড ববি, যিনি দীর্ঘ 25 বছর ধরে বলিউডে রাজত্ব করছেন। অজয় তালওয়ার নিজের মেয়েকে বড় একটা মুভির মাধ্যমে বলিউডে ডেবিউ করাতে চায়। মানে একদিকে নেপো কিড আর অন্যদিকে আউটসাইডার। তারা যখন এক মুভিতে মুখোমুখি হয়, তখন শুরু হয় আসল খেলা। কি কি দেখা যাবে এই সিরিজে? বলিউডের গ্ল্যামার, পর্দার পিছনের ডার্ক সাইড, নেপোটিজম বনাম আউটসাইডার যুদ্ধ, ব্যাকবিচিং, পার্টি কালচার, ব্যর্থ অভিনেতাদের সংগ্রাম, ড্রাগ, আন্ডারওয়ার্ল্ড কানেকশন, লাভ অ্যাফেয়ার, গসিপস, এই সব কিছুই একসাথে কভার করা হয়েছে এই সিরিজে। এই সাহসী আইডিয়ার জন্য প্রথমে ক্রেডিট দিতে হয় আরিয়ান খানকে। আরিয়ান খান কমেডি আর সাটারকে মিক্স করে এমন সব প্রশ্ন তুলেছে যা আসলে নর্মালি দর্শকদের মাথায় ঘুরতে থাকে। তবে শেষ এপিসোডে গিয়ে অনেকের মতো আমিও একটু কনফিউজ হয়েছিলাম, কারণ ক্লাইম্যাক্সে ছিল বিশাল বড় একটা টুইস্ট। কেউ কল্পনাই করে নাই এমন টুইস্ট আজ পর্যন্ত কেউ কোনো মুভি বা কোনো ওয়েব সিরিজে দেখেনি, আমি শিওর। আমার কাছে এই টুইস্টটা হজম করা খুব কঠিন ছিল। পুরা মুভিতে ববিকে ভিলেন মনে হলেও আসল খেলার অন্য কেউ। এটা কিন্তু টুইস্ট না, টুইস্ট হলো অন্য কিছু। বলতে চাই না, কারণ বললে বিশাল বড় স্পয়লার হয়ে যাবে। সিরিজের লাস্টে যে টুইস্টটা আসে, এই টুইস্টের কারণে সবকিছু উল্টায় যায়। আপনারা সিরিজটা দেখুন, আশা করি আপনারাও চিন্তা করবেন, আরে এটা কিভাবে সম্ভব। তবে সিরিজের ফিনিশিংয়ে একটা আফসোস থেকে যায়। রাঘব জুয়েলের ক্যারেক্টারটা আপনাদের বেশ ভালো লাগবে, বিশেষ করে ইমরান হাশমির সাথে আরেকটা সিন আছে হিরোইনের বাসার সামনে। এই দুই জায়গায় রাঘব জুয়েল ছিল অন্য লেভেলে। কার চেজিং সিনটা আমার বেশ ভালো লাগছে, সবার অ্যাক্টিং খুব ভালো ছিল। আর কেমিওগুলা বিশ্বাস করুন দারুণ এন্টারটেনিং ছিল। আর এই সিরিজটির প্রেজেন্টেশন আর ডিরেকশন খুব দুর্দান্ত ছিল। এই সিরিজের প্রথম মিনিট থেকে প্রচুর গালাগালি শুরু হয়, তাই পরিবার নিয়ে দেখা কঠিন। লাস্ট এপিসোড কিছুটা ওভার দ্য টপ ছিল, তবে বন্ধুদের নিয়ে দেখতে পারেন। প্রত্যেকটা এপিসোড আপনাকে এঙ্গেজ করে রাখবে, একটুও বোর করবে না। আমি বলবো দ্য ব্যাটস অফ বলিউড এই সিরিজটা একদম নতুন ও ফ্রেশ কিছু ডেলিভার করতেছে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর বিশেষ করে যারা বলিউড সম্পর্কে জানতে চান, তাদের জন্য এই সিরিজটা বেস্ট অপশন। আমি এই সিরিজটিকে দেব 4 আউট অফ 5 স্টার। তো আপনারা এই সিরিজটি দেখে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।